আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা কেন হট ফেভারিট? আমাদের 30 দিনে 30টা এপিসোডের মধ্যে আজকে 5 নাম্বার এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। এই যে লিওনেল স্ক্যালোনির জন্য 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হট ফেভারিট হিসেবে ধরা হয়। দেখেন, বিশ্বকাপ জিততে হইলে আপনাকে শুধু ভালো প্লেয়ার দিয়েই হবে না। আর্জেন্টিনায় কিন্তু এর আগেও অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। এর আগেও অনেক ভালো স্কোয়াড নিয়ে হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে গেছিল, কিন্তু সফলতা পাই নাই। কেন পাই নাই? ওই যে ডাগ আউটে একজন মাস্টার মাইন্ডের জন্যে। আপনার বিশ্বকাপ জিততে হইলে ডাগ আউটে এমন একজন কোচ লাগবে যিনি হচ্ছে আপনার মাঠের খেলাটা সহজ করে দিতে পারবে, প্রতিপক্ষের ট্যাকটিক্স বুঝে মাঠের প্রতিপক্ষকে গাইল করতে পারবে। এইরকম একজন মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ডাগ আউটে লাগবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে বিশ্বকাপে যে কোচগুলো হচ্ছে বিভিন্ন টিমের দায়িত্ব পালন করবেন, এই কোচগুলোর মধ্যে যদি আপনাকে নাম্বারিং করতে বলা হয়, তাহলে আপনি স্ক্যালোনিকে কত নম্বরে রাখবেন? ধরেন, ট্যালেন্টেড, এক্সপেরিয়েন্সড এবং হচ্ছে তার দলকে ধারাবাহিক সাফল্য এনে দেওয়া, এই তিনটা জিনিসের উপরে গুরুত্ব দিয়ে যদি আপনাকে নাম্বারিং করতে বলা হয়, তাহলে আপনি স্ক্যালোনিকে কত নম্বরে রাখবেন? আমি হচ্ছে স্ক্যালোনিকে 1 নম্বরে রাখবো। এই মুহূর্তে ন্যাশনাল টিম কোচের বিবেচনায় আমার কাছে মনে হয় যে স্ক্যালোনির ধারে কাছেও কেউ নেই। কেউ ধারাবাহিকভাবে হচ্ছে তার টিমকে সাফল্য এনে দিতে পারে নাই, যেটা স্ক্যালোনি পারছে। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা, এতটা ধারাবাহিক বর্তমানে আর কোনো কোচ নাই ন্যাশনাল টিমের ক্ষেত্রে। এখন স্ক্যালোনির জার্নিটা কিন্তু আর্জেন্টিনায় আসলে খুব বেশি একটা সহজ ছিল না। স্ক্যালোনি যখন আর্জেন্টিনার টিমের দায়িত্ব নেয়, তখন স্ক্যালোনির উপরে পাহাড় সময় একটা বোঝা ছিল। বাঙ্গাসুরে একটা টিমের দায়িত্ব নেয় স্ক্যালোনি। স্ক্যালোনি এরপরে এই টিমটা নিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করে। এই টিমে একটা ব্যালেন্স আনে, এমন এমন প্লেয়ার খুঁজে বের করে যারা হচ্ছে আর্জেন্টিনার এই জার্সিটার জন্য জীবন দিয়ে দিতে পারবে। এরকম কিছু প্লেয়ার খুঁজে বের করে এনে টিমের ভিতরে একটা স্পিরিট তৈরি করে, টিমে একটা ব্যালেন্স নিয়ে আসে। দেখেন, লিওনেল মেসিকে নিয়ে এর আগেও আর্জেন্টাইন যেসব কোচ কাজ করছে, সবাই কিন্তু লিওনেল মেসিকে সামনে রেখেই তাদের ট্যাকটিক সাজাইছে। লিওনেল মেসিকে আপনার হচ্ছে নেতা বানিয়ে তারা তাদের ট্যাকটিক সাজাইছে। কিন্তু সবার ব্যর্থতা হচ্ছে এইখানেই যে লিওনেল মেসির কাছ থেকে কেউ আসলে মেসির সেরাটা বের করে আনতে পারে নাই। আর্জেন্টিনার জার্সিতে মেসির সেরাটা স্ক্যালোনির মতো অন্য কেউ বের করে আনতে পারে নাই। স্ক্যালোনি যেটা পারছে ওইটা অন্য কোনো কোচ পারে নাই। এই যে মেসির সেরাটা বের করে এনেই কিন্তু আপনার এই যে স্ক্যালোনি সফলতা পেয়েছে। এখন স্ক্যালোনি আসলে আর্জেন্টিনার টিমে যে কাজগুলো করছে, এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে টিমে একটা ব্যালেন্স নিয়ে আসা, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া, প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা তৈরি করা এবং মাঠে হচ্ছে প্লেয়ারদেরকে একটা সুতোয় গেঁথে রাখা। টিম আর্জেন্টিনা কিন্তু আপনি দেখবেন সবাই একদম নিজেদের মতো খেলে না। কেউ নিজেদের মতো খেলে না, মাঠে একটা টিম হয়ে খেলে। সবাই হচ্ছে একসাথে অ্যাটাকে যায়, আবার সবাই হচ্ছে একসাথে ডিফেন্ড করে। আর্জেন্টিনা কখনো আসলে এই যে 4-4-2, 4-4-3, এইসব ফরমেশনে আসলে আর্জেন্টিনা কখনো ওইভাবে মেনটেন করে না। মাঠে যেটা দরকার, মাঠের সিচুয়েশন অনুযায়ী যেই ফরমেশন দরকার, আর্জেন্টিনা সবসময় ওই ফরমেশনটাই হচ্ছে স্ক্যালোনির এই যে কোচিং সিস্টেমে ইউজ করে, এবং ওইটা দিয়ে হচ্ছে প্রতিপক্ষকে গাইল করে। প্রতিপক্ষ আসলে বুঝতেই পারে না যে হচ্ছে এই টিমটা আসলে কোন ফরমেশনে খেলতেছে, এই টিমটা কোন প্ল্যানে খেলতেছে। এই যে প্রতিপক্ষকে বুঝতে না দেওয়া, এটাও স্ক্যালোনির কোচিং সিস্টেমের একটা বড় অংশ। এরপরে হচ্ছে আপনার এই টিমে নেতা তো লিওনেল মেসি আছেই, এরপরে আপনি দেখবেন রদ্রিগো ডি ফল, লিয়ান্দ্রো ফেরাদেজ, এরপরে এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, যখন যাকে দরকার হয় সে হচ্ছে ফ্রন্ট লাইনে এগিয়ে আসে। এই টিমে স্ক্যালোনি সিস্টেমে আরেকটা বড় অংশ হচ্ছে এটা। আপনি এর আগে যদি মেসির কথা বলি, যে এর আগে আর্জেন্টিনার যে কোচগুলা ছিল, বা 2021 কোপা আমেরিকার আগে আমরা যে আর্জেন্টিনাকে দেখছি, ওই আর্জেন্টিনা হচ্ছে মেসি কিছু একটা করে দিবে এই আশায় হচ্ছে সবাই বসে থাকতো, সবাই গা হেলিয়ে দিত। কিন্তু আপনি বর্তমান আর্জেন্টিনা দেখেন, বর্তমান আর্জেন্টিনা মেসির নেতৃত্বে, মেসি নেতা, কিন্তু বর্তমান আর্জেন্টিনা কিন্তু মেসি নির্ভর না। এই যে মেসির নির্ভরতা কমানো, এইটাও স্ক্যালোনির আপনার হচ্ছে সফলতার অনেক বড় একটা অংশ। এই যে মেসির নির্ভরতা কমিয়ে সবাইকে সবার সেরাটা সবার কাছ থেকে সবার সেরাটা বের করে আনা,
স্কালোনি আসলে একজন মাস্টার মাইন্ড। আর্জেন্টিনার ডাগ আউটে আপনার হচ্ছে 2026 বিশ্বকাপে স্কালোনি থাকবে, এখানটাই আর্জেন্টিনা অন্য টিমগুলোর তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে। আমাদের একজন মাস্টার মাইন্ড আছে, আমরা হচ্ছে আমাদের এই মাস্টার মাইন্ডকে নিয়ে আমরা আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি, তার হাত ধরে আমরা হচ্ছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। শুভকামনা থাকলো লিওনেল স্কালোনির জন্য। ধন্যবাদ সবাইকে।